নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভারতের আকাশে এবার কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের যে নিজস্ব তৈরি যে তেজাস এবং তেজাস মার্ক 2, তাতে কিন্তু আমেরিকা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইঞ্জিনের উপর কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এবং তার পরপরই ভারতের সাউথ ব্লক থেকে যে নেক্সট কি এর সাবস্টিটিউট কি রাখা যায় এই নিয়ে কিন্তু বিশাল চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে আজকের ভিডিওটা তুলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে আপনারা জানেন যে গত পরশু দিন আমেরিকার তরফ থেকে কিন্তু ভারতের উপর 25% এক্সট্রা শুল্ক বসানো হয়েছে, এবং ঠিক তার পরপরই যেটা প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল তারা কিন্তু বলছে এরপরে আমেরিকা ভারতের সাথে কিন্তু নানা রকম ছলচাতুরি করে ভারতের যে প্রতিরক্ষার যে ব্যবস্থা, বিশেষ করে ভারতের যে যুদ্ধের প্লেন সংক্রান্ত যে সমস্যা, সেটাকে কিন্তু আরও আরও সমস্যার সম্মুখীন আমেরিকা কিন্তু চাইলে করে দিতে পারে, এবং সেই দিকেই আমেরিকা কিন্তু এগোচ্ছে। তো আপনারা জানেন যে ভারতের যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে চুক্তি হওয়ার কথা রয়েছে, সেটা হয়তো আর কিছুদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসছে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসার পরপরই এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নিয়ে চুক্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটা কিন্তু আমেরিকান কর্তৃপক্ষ কিন্তু অনেক আগে থেকেই বুঝেছিল, এবং মার্কিং থিঙ্ক ট্যাঙ্ক একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ঠিক 3-4 দিন আগে আমেরিকা থেকে বলা হয়েছে যে G414 যে ইঞ্জিন, সেই G414 ইঞ্জিনের যে 80% টেকনোলজি ট্রান্সফার করবে সেটা খানিকটা এগিয়ে গেছে। হয়তো এবছরের মধ্যে এই চুক্তি সম্পাদিত হবে এবং তারপরে ভারতে এই ইঞ্জিন তৈরি হবে। কিন্তু আমেরিকা যেটা সব থেকে আশা করেছিল, বলতে পারেন যে আমেরিকা কিন্তু ভারতের উপর আশা করেছিল ভারত এবার আমেরিকা থেকে অস্ত্রশস্ত্র কিনবে, বিশেষ করে যুদ্ধের প্লেন কিনবে, এবং রাশিয়াকে তারা কার্যত বাইপাস করে দেবে। কিন্তু যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু রাশিয়া একেবারে স্যাঙ্গুইন হয়ে গেছে। গতকাল যা খবর বেরোচ্ছে তাতে Su-57-এর চুক্তি হওয়া আর সময়ের অপেক্ষা। তো কি সমস্যা হতে পারে এবং ভারত সরকার এর বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে আমেরিকার G414 যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা ইতিমধ্যেই ভারতের কাছে প্রায় 8 থেকে 10খানা আছে। কিন্তু এই G414 ইঞ্জিনগুলো কিন্তু কার্যত গেম চেঞ্জার। তার কারণ তেজাস মার্ক 2, আমকা এবং নেভির জন্য যে টেড বিএফ, তাতে কিন্তু এই G414 ইঞ্জিন বসানো হবে। এখন যখন প্রথমে এই G414 ইঞ্জিন কিন্তু ভারতীয় বায়ুসেনা তাকে পছন্দ ছিল না, ভারতীয় বায়ুসেনার পছন্দ ছিল কিন্তু EJ-200, অর্থাৎ যেটা ইউরোফাইটার টাইফুনে যে ইঞ্জিনটি বসানো রয়েছে। এবার আপনারা অনেকে বলতে পারেন EJ-200 তো আফটার বার্নিং থ্রাস্ট হচ্ছে 90 কিলো নিউটন, কিন্তু ওটা ইউরোফাইটার টাইফুন তাদের নিজস্ব কাস্টমাইজ করে 90 কিলো নিউটন করেছে, কিন্তু ওটা চাইলে 105 থেকে 107 কিলো নিউটন এক্সট্রা আফটার বার্নার দিয়ে বাড়ানো যায়। এবার প্রশ্ন হচ্ছে কেন তাহলে সেই সময় জিতে যায়? তার কারণ যখন দুটো এই ইঞ্জিন সিলেক্ট হয়, সেখানে দামের নিরিখে কার্যত ইউরোপিয়ান যে EJ-200 ইঞ্জিন রোলস রয়েছে, সেটি কিন্তু কার্যত পিছনে চলে যায়, এবং G414 ইঞ্জিনের দামটা এতটাই কম থাকে, সেই জন্য G414 ইঞ্জিন ভারত কিনে নেয়। এখন এটার বিষয়ে যেটা সব থেকে প্রশ্নচিহ্ন আসছে যে এবার যদি আমেরিকা ট্রাম্পের যা গতিবিধি, তাতে যে কোনো সময় কিন্তু ভারতের ওপর যে কোনো মুহূর্তে ভারতের ইঞ্জিনের ওপর কিন্তু তারা স্যাংশন লাগিয়ে দিতে পারে বা প্রতিবন্ধকতা তৈরি করে দিতে পারে। তো বিকল্প ইঞ্জিন হিসাবে যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ফ্রান্সের যে টিরেক্স ইঞ্জিন। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ যেটা EJ-200, সেই EJ-200 যে রোলস রয়েস যে তৈরি করেছে, তার সাথে ব্যাকডোর দিয়ে নানা রকম কথাবার্তা ভারত চালিয়ে রেখেছে। তার কারণ যে কোনো সময় যদি আমেরিকা ভারতের উপরে স্যাংশন কিন্তু জারি করে দেয়, তাহলে কিন্তু ভারতের যে পুরো ব্যাকবোন যে ফাইটার এয়ারক্রাফট হতে চলেছে তেজাস মার্ক 1, তেজাস মার্ক 2, এবং আগামী দিনে যে টেড বিএফ, আপনি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের কথা ছেড়েই দিন, কিন্তু এই যে মেন যে ভারতের যে আত্মনির্ভর ভারতের যে মেন ব্যাকবোন হতে চলেছে ভারতীয় দেশীয় ফাইটার প্লেট, সেগুলো কিন্তু বিপদে পড়ে যাবে। তো বিভিন্ন মহল থেকে খবর আসছে যে অলরেডি ফ্রান্স এবং ব্রিটেনের সাথে ব্যাকডোর দিয়ে ভারত আলোচনা শুরু করে দিয়েছে, কিন্তু আলোচনা কি হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে ফ্রান্সের যে টিরেক্স যে ইঞ্জিন, সেটি কিন্তু আস্তে আস্তে এখনো 3 থেকে 4 বছর সময় লাগবে, এবং সেটি সার্টিফাই হতে সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে
যদি আপনি ইঞ্জিনের কথা বলেন, তবে EJ-200 ইঞ্জিনটা এই মুহূর্তে ভারত চাইলে সেটাকে কাস্টমাইজ করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু ভারত পেয়ে যেতে পারে। কিন্তু তারপরও যে সমস্যাটা হচ্ছে যে দেখুন, নিজের ইঞ্জিন যদি না থাকে তবে আপনাকে কিন্তু বিদেশের অনেক কিছুর ওপর নির্ভরশীল হতে হবে। আমেরিকা চাইছিল ভারত যেন রাশিয়ার যে ব্লক, সেই ব্লক থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু ভারতের যে সমস্যাটা রয়েছে তার কারণ রাশিয়া একটা সময় ভারতের সাথে শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতার যে সম্পর্ক সেটা ছিল, কিন্তু বর্তমানে রাশিয়া যে ধরনের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করার কথা বলছে এবং ভারতেই জয়েন্টলি প্রোডাকশনের কথা বলছে, সেই জিনিস কিন্তু আমেরিকা ভারতকে দেবে না। এবং F-35 যদি ভারত কেনে তাহলে মনে রাখবেন যে ভারতের কাছে এক্সিস্টিং যে ফ্লিট আছে আর আমেরিকান যে ফ্লিট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হিসাবে কিন্তু আকাশে উঠবে। এরকমও হতে পারে যে নিজেদের যে একটা পাকিস্তানের সাথে যদি যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেইখানে যেহেতু এদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, হয়তো ভারত নিজের F-35কে আকাশে উড়িয়ে দিতে পারে। ফলত যে সমস্যাটা হতে চলেছে সেটা শুধুমাত্র নিজস্ব ইঞ্জিন না থাকার জন্য এই সমস্যা। তো রাশিয়া ভারতকে যে যে অফারগুলো দিতে চলেছে, যদিও এখনো পর্যন্ত এটা খাতায় কলমে রয়েছে, কিন্তু শোনা যাচ্ছে যে রাশিয়া এবার আর ভুল করতে চাইছে না। তার কারণ আপনারা জানেন যে রাশিয়ার এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ। তো রাশিয়া ভারতকে এই মুহূর্তে কেন, রাশিয়া একটা বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে ভারতকে দেখে। শুধু যে Su-57 কেনা হবে তা না, তার সাথে এরকমও শোনা যাচ্ছে কিছু হাইপারসনিক মিসাইলের টেকনোলজি ট্রান্সফার করার কথা চলছে। এছাড়া যে আপনারা জানেন যে রাশিয়ার সব থেকে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে যে শক্তিশালী বিভিআর মিসাইল, আমি কিন্তু মেটিওরের কথা বলছি না, কারণ রাশিয়া যে বিভিআর মিসাইল তৈরি করেছে সেটির রেঞ্জ কিন্তু প্রায় 400 থেকে 500 কিলোমিটার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে Su-57 শুধু আসছে না, Su-57 সাথে আরও অনেক রকম প্যাকেজ যেগুলো রাশিয়া ভারতকে বলেছে যে টেকনোলজি ট্রান্সফার করবে, এবং সেখানেই আমেরিকার কিন্তু নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধু যে তেল কেনার যে কথাটা বলছে যে রাশিয়া থেকে ভারত তেল কিনছে, দেখুন রাশিয়া থেকে ভারত আজকে থেকে তেল কিনছে না, যখন ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হয় তার আগে থেকেই রাশিয়া থেকে ভারত তেল কিনছে। এটা কিন্তু ট্রাম্প প্রশাসন ভালো রকমই জানে। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে আমেরিকার যে F-35 বিক্রির যে একটা মানে যে ব্যাপারটা আমেরিকা ভেবেছিল ভারত আমেরিকা থেকে F-35 কিনবে, সেটা কিন্তু প্রায় 20 পাও জলে চলে গেছে। এবং রাশিয়ান কর্তৃপক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো ভারত পেতে চলেছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভারত হারাতে চাইছে না। আবার অপরদিকে যে এগুলো যদি ভারত কিনতে চায় তাহলে কিন্তু আমেরিকা আজ না হোক আগামী 1 বছর বাদে যখন দেখবেন এই যে তেজাস মার্ক 1 এর প্রোডাক্ট প্রায় শেষ হয়ে গেছে, তেজাস মার্ক 2 প্রোডাকশানে চলে গেছে, ঠিক সেই সময় আমেরিকা কি করবে, ভারতকে জব্দ করার জন্য এই ইঞ্জিনের কিন্তু যে স্যাংশন, সেই স্যাংশন কিন্তু লাগিয়ে যাবে এবং পুরো এন্টায়ার ফ্লিট কিন্তু ভারতের বসে যাবে। তো যেটা শোনা যাচ্ছে যে ব্যাকডোর থেকে কি ধরনের কথা চলছে সেটা এই মুহূর্তে আপনাদের সামনে জানাতে পারছি না, তার কারণ এখনো পর্যন্ত পুরোপুরি খবর আসেনি। যদিও শুনতে পাচ্ছি খুব শীঘ্রই এই বিষয়ে আমাদের কাছে যথেষ্ট খবর চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।